মন্ত্রবাবু আসুন। এই আপনাদের যে কোথায় বসতে দিই না গো না না। আচ্ছা তা চণ্ডীর গান কিরকম শুনলেন? মন ভরে গেল গো অদর, মন ভরে গেল। জয় মা। তা হ্যাঁ গো অদর, তুমি তো সরকার বাহাদুরের ডিপটি। তো সরকার বাহাদুরের ডিপটি হয়ে বাড়িতে মা চণ্ডীর গান দিচ্ছ, তাতে তারা কিছু মনে করবে নি? ওই তারা তো আবার মা চণ্ডী, মা দুর্গা, মা কালী রে বিশ্বাস করেন। ঠাকুর, ইংরেজরা এদেশ রাজত্ব করছে ঠিকই, গরিব লোকগুলোকে পাদ্রীরা গির্জায় নিয়ে যাচ্ছে দলে দলে জোর করে, নিয়ে গিয়ে কেষ্ট নাম ভুলিয়ে দিয়ে তাদের খ্রিস্টের নাম ভজনা করাচ্ছে। কিন্তু অদরবাবুদের মতন ডেপুটিদের ধর্মকর্মের ব্যাপারে না কোনো রকম নাক গলাতে পারছে না, সেই সাহসটা দেখাচ্ছে না। যত অত্যাচার ওই দুর্বলের উপরে, তাই না? হ্যাঁ, বলতে পারেন ঠাকুর অনেকটাই সেরকমই। হ্যাঁ গো অদর, তুমি তো প্রায়শই ওই আপিসের কাজ শেষ করে ওই বিনিয়াটোলার বাড়ি দিয়ে এর কাছে যাও, তো কেন যাও গা? আপনাকে দর্শন করতে, আপনার কথা শুনতে। এর উপরে তোমার বেশ ভক্তি, তাই না? হ্যাঁ ঠাকুর, আপনিই তো বলেন একমাত্র ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। তো হ্যাঁ গো অদর, তুমি তো ওই সরকার বাহাদুরের ডিপটি, তো মেলা টাকা রোজগার করো, তাই না? কিন্তু ঠাকুর, সে টাকাতে কি আর আপনাকে পাওয়া যায়, ভগবানের দর্শন পাওয়া যায়? আপনি তো বলেন টাকা মাটি, মাটি টাকা। জয় মা, জয় মা। তা এসব কথা এখন থাক না, আপনি বরং ঈশ্বরীয় কথা বলুন। হ্যাঁ ঠাকুর, ঈশ্বরীয় কথা বলুন। তেনার কথা কি বলবো বলো দেখিনি? সবই তো ওই তেনার ইচ্ছেতেই হয়। এই যে অধর, তুমি ডেপটি হয়েছ, সবই তেনার ইচ্ছেতে গো। তাই বলি সব সময় তেনার উপরে বিশ্বাস রাখবে, ভক্তি রাখবে। কারণ কি, ওই সব শেষে যে সবাই ওই একই পথে যেতে হবে, ওই তার পথে, ভগবানের পথে। তাহলে সংসার কিসের জন্য ঠাকুর? সংসার হলো কি কম ভূমি। এই ধরো গিয়ে তোমার দেশ হচ্ছে ওই পাড়া গায়ে, আর কলকাতা হলো গিয়ে তোমার কম ভূমি। তুমি যেমন ওই দেশ গায়ে থেকে কলকাতায় আসো কাজের জন্য, আবার কাজ শেষ হয়ে গেলে আবার দেশ গায়ে ফিরে যাও, ঠিক তেমনি ওই স্যাটারে দেখেছো নি, সোনা গলাবার জন্য ওই হাপড় দিয়ে, পাকা দিয়ে, চোং দিয়ে ফু দেয়, যাতে সোনাটা তাড়াতাড়ি খুলে যায়। ওই সোনা গলবার পরে কাউরে হাঁক পারে, কে কোথায় আছিস রে, এর একটু তামাক সেজে দে, নিশ্চিন্ত হয়ে একটু তামাক খাবো। ঠিক তেমনি গা। যা বলেছেন ঠাকুর। তা আমার একটা কথা ছিল। আমার একজন বিশেষ বন্ধু আছেন, খুব কড়া ডিএম, বুঝলেন, মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমার খুব ইচ্ছে তার সঙ্গে একবার আপনার দেখা করাই। আজ তার আসার কথা ছিল, কিন্তু ওই শেষ মুহূর্তে আমাকে বললেন যে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আসতে পারবো না। ও তাই বুঝি? তা দেখা করো না কেন, দেখি তাই। হ্যাঁ দেখি। তাহলে তো ঠাকুর আপনাকে আরেকটা দিন আসতে হবে। দেখো অদর, তুমি এর যেদিন নিয়ে আসবে সেদিন নিয়ে আসবে, তাই নাকি? তা কি নাম তার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ও বাহ বাহ, বেশ নামটি তো তার। বঙ্কিমচন্দ্র মানে হলো গিয়ে বাঁকা চাল। হ্যাঁ ঠাকুর, উনি শাসনে যেমন কড়া, তেমনি কলমেও ক্ষমতাবান। ও বাবা, তার হাতে বুঝি কলম আছে? হ্যাঁ, এই দেখো দেখি, এর তো আবার ওই নাম দস্তখত করতেই কলম ভেঙে যায়। ওই কলমের জোরের জন্যই এর না আবার মুখ চুন করতে হয়। না ঠাকুর, সেটা করতে হবে না।
কেন, তুমি তার চেনো বুঝি? হ্যাঁ, আলাপ নেই, আমাকে উনি চেনেন না, আমি অবশ্য ওনাকে চিনি। আমি একদিন বলবো ঠাকুর ওনার কথা, মানে ওনার কলমের কথা আপনাকে বলবো। বলো কিন্তু মাস্টার, হ্যাঁ বলো। এই দেখো দেখি বেলা যে পড়ে আসতে গেছে। ও মাস্টার চলো। চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন, আপনাকে গাড়ি অব্দি এগিয়ে দিই। হ্যাঁ, আসুন চল। আসুন আসুন। কি জানো তো যদুর মা, ভাবতে মনটা মানেনি যে আমার ঠাকুর ওই খেঙালের মতো কারো কাছে হাত পাতবেন। আমাদের বাবা ঠাকুর হাত এমনি করতে জানেন না গো, কেবল জানেন এমনি করতে। নিরুপায় গো, নিরুপায় হলে মনীষীরে কি কি না করতে হয়। আমাদের যদি সেরম সম্বল থাকতো, এই কোথা দিয়ে টাকা পাবো, কার কাছে গিয়ে চাইবো, ভাগ্নের এই বিপদে সেসব কথা মোটেই ভাবতুম নি যদুর মা। হ্যাঁ গো মাঠারেন, শুনেছি তোমার ভাগ্নে নাকি খুব সঞ্চয় ছিলেন, নিজেও সঞ্চয় করতেন আর বাবা ঠাকুরের নাকি সঞ্চয় করার জন্য জোর করতেন। সংসারী মনীষীরা যেমন হয় সেও তাই ছিল। কিন্তু আমাদের বাবা ঠাকুর তেনার কথা শুনে ওই যজমান ধরে ভক্তদের ধরে কয়ে একটা টাকাও সঞ্চয় করলেন না। ভাগ্নে তো করেছিল, কিন্তু সেই সব সঞ্চয় করে তার কোন কাজে লাগলো বলো দেখিনি? এত সঞ্চয় করেও চিকিৎসার পয়সার জন্য তারে ভাবতে হচ্ছে। আর সঞ্চয় করেনি জেনেও সে মামার কাছে পত্র লিখে মনের কথা জানাতে হচ্ছে। ওই যে কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। দু হাতে যা রোজগার করছিলেন তাতে মনের খিদে পেটের খিদে দুই মিটছিল। কেন যে তিনি তেনার মামার মতন হতে চাইলেন? ঘাড়ে ভূত চেপেছিল গো মাঠারেন, ভূত চেপেছিল। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে যদুর মা, সেসব কথা থাক। রেতে ঠাকুর ফিরে এলে দেখো তেনার ভাগ্নে দুর্ভোগের দিন শেষ। ও যদুর মা, ওই তিনি ফিরে এলে সে খবরটা তুমি আমার কাছে দিও, বুঝেছ? ঠাকুর ফিরে এসেছেন নিশ্চয়ই। তিনি ওই অদর বাবুর সঙ্গে কথা বলে ভাগ্নের জন্য কিছু না কিছু ব্যবস্থা তো করে এসেছেন। তিনি তো আমারে এসে বলতেন, অবশ্য রাত হয়ে গেছে বলে এলেননি, কাল নিশ্চয়ই সকালবেলা আমার কাছে আসবেন, এ বলবেন ও রামলেলুর খুড়ি, এ নাও তোমার ভাগ্নের চিকিৎসার টাকা। আমি তখন সেই টাকা নিয়ে ওই কারো না কারোর হাত দিয়ে শিওরে ভাগ্নের কাছে পাঠিয়ে দেব। এদিকে চোখ বুঝলেই ভাগ্নে বউটার মুখটা মুখের সম্মুখে বড় ভেসে ওঠে। ওরা ঠাকুর চলে যাচ্ছেন কেন? ভেতরে আসেন। দেখলুম তুমি ঘুমোচ্ছিলে, তাই। ভাগ্নে বউয়ের মুখটা মনে করতে করতে কখন যে চোখের পাতাখানি লেগেই ছিল ঠাকুর। যে আতান্তরে তারা পড়েছে, শোনো থাক, আমি যা আমার চোখের পাতা এক করতে পারবো না। হে আপনি এখন এক উপায় নিয়েছেন, এবার আমি নিশ্চিন্তে ঘুমাবো ঠাকুর।
ওহো ঠাকুর, আপনি এখানে এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভেতরে চলুন। বলছিলাম কি, আপনি ওই আপনার যে ভক্তের কাছে গিয়েছিলেন, ওই ভাগ্নের কথা বলে নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছেন। তাতে তাদের বুঝে চিকিৎসা করা যাবে, তাই না ঠাকুর? না গো রামনগর খুড়ি, এ কোনো সুরাহা করতে পারে নাই। সেখানে কতবার ভেবেছি এবার চাইবো, কিন্তু মা কিছুতেই বুলি জোগালো নি। তবে তুমি চিন্তা করো নি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে গো, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। জয় মা। তবে আজ রাতটা ওদের কাটবে কেমনে? এ রাত আর সকাল হবে না গো, এ রাত আর সকাল হবে নি, সকাল হবে না। আপনি শান্ত হন আপনি। কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে গো, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওই শ্বাসে কাটা বিঁধে আছে গো। কদিন দে, না কোনো বড়ি, না কোনো পত্তি, শুধু পাতলা সাগুবিনে কিছুই যে আপনার মুখে তুলে দিতে পারছি নি। খেতে পাচ্ছি নি সাগু, আর খেতে পাচ্ছি নি গো, খেতে পাচ্ছি নি। আমার একটু গরম ভাত দেবে গো, একটু ডাল সেদ্ধ, একটু শাক ভাজা। ভেবেছিলুম মামা ঠাকুর টাকা পাঠালে আপনার জন্য। মামুর কাছে পত্র বুঝি এখনো পৌঁছায়নি গো, পৌঁছায়নি। কেন নিজেরে আপনি মিছে স্তুত বাক্যে দিচ্ছেন? একদিনেও কি মামা ঠাকুর আপনার পত্তরখানি পাননি? লক্ষণ পায় দিতে হয়তো ভুলে গেছে। তেমন ভুল তো তার আবার কথা নয় যে আপনি পত্তরখানি দিয়েছেন আর সেই মামা ঠাকুরকে দিতে ভুলে গেছে। মামু আমার এমন দশার কথা জানলে ও চুপটি করে বসে থাকতে পারতো নি গো, পারতো নি। আমারও যে সেই বিশ্বাস ছিল, কিন্তু এখন আমার মন দিয়ে সেই বিশ্বাস উঠে গিয়েছে। মামা ঠাকুর মামি আপনারা সবাই ভুলে গিয়েছে, আপনারা আপদ মনে করেন, তাই। না গো না, আমার মামু তেমন মনীষী নয় গো, মনীষী নয়। তাহলে আপনার শরীরের দশা জেনে, ঘরের এই হাল জেনে কি করে তারা হাত গুটিয়ে বসে আছেন? মামু তো কারোর কাছে হাত পাততে পারেনি, তাই কোনো ব্যবস্থা করতে না পেরে নিজেরাই হয়তো নিজের মরমে মরে আছে। হাত পাততে পারেননি তিনি মারল, কিন্তু মুখ ফুটে তিনি কাউরে কিছু বলতেও পারেননি। তেনার ভাইপো রামলাল, দিনু, আপনার ভাই, ওদের কিছু বললে ওরা তো কিছু না কিছু ব্যবস্থা করতে। আর আপনার মামি, সেও বুঝি কিচ্ছুটি করতে পারেননি। আমি আমার মামির সাথে কম খারাপ ব্যবহার করেছি গো, কম খারাপ ব্যবহার করেছি। ও, সেই কথা মনে রেখে মামি বুঝি আপনাদের মুখ ফিরিয়ে নিয়েছেন? না গো, না, আমার মামি তোমার মনীষী নয়, মামিটা করতে পারেননি গো। মামি দয়াময়ী, মামু গো, তোমরা একবার তোমার এই ভাগ্নের দেখে যাও, কিভাবে অনাহারে বিনে চিকিৎসায় মরতে বসেছে। মামি করে আপনি হেদিয়ে মরলেন, অথচ ওনাদের কোনো হেলদোল নেই। আমার সামনে তেনাদের নাম আপনি কখনো করবেননি, কখনো না।
কি বললেন? তুমি আমার মামুন নামে কি বললে? আমার আমার মামুন নামে আমার আমার মামুন নামে বলতে নি তুমি? নিভিয়েছো? আগুন নিভিয়েছো রামনীলর খুড়ি? ঠাকুর, কিছু হলো ঠাকুর? ওই হৃদয়ের চিকিৎসার ব্যাপারে? দেখো গা, এই তো কারো কাছে হাত পাততে পারছে নি। একবারটি ভাবলুম ওই ভান্ডারি দাদারে বলে কয়ে সেজবাবুর ব্যাটার কাছে দরবার করব। তারপরে আবার মনে হলো ওই সেজবাবুর ব্যাটাই তো হৃদুরে এখান থেকে পার করে দিয়েছিল। সে যদি মরে গেলেও ওই বাবুর কাছে দয়া না নেয়। আপনি ঠিকই বলেছেন ঠাকুর, বাগনে নাও নিতে পারে, তবে তবে একটা তো উপায় বের করতেই হবে ঠাকুর। এর হার কখনা দিয়েও যদি তারে সুস্থ করা যেত, তাও এ দিত গো, দিত ঠাকুর, এছাড়া যে আর কোনো সম্বল নাই গো, সম্বল নাই। এ হাত চিত করলে ঠেকা পেতে পারে, কিন্তু ঠাকুর, আপনি তো আমারে বলেছিলেন বলরাম বাবু আমারে যা দিতে চান তা আমারে নিয়ে নিতে। সে নাকি আমার হকের জিনিস। হ্যাঁ গো, সে তোমার হকের জিনিস, তোমার নিজের জিনিস বলে ভাবতে পারো। হ্যাঁ, তবে বলি একটি বারের জন্য তেনারে যদি না 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 গো না, বলরাম রে এ কিছু বলতে পারবে নি, না। কেন ঠাকুর? আপনি তো বলেছেন ও আমার হকের জিনিস। তবে না গো না, বলরামের কাছে এর মানতের সম্বল রয়েছে, যার জন্য এর মানতি করেছে সে বিনে আর সেখানে না না না। একজনের মানতের খুঁটো আরেকজন রে দিতে পারবে নি, এ নিজেও নিতে পারবে নি, না। ঠাকুর, তবে কি আপনি ভাগ্নের জন্য কিছুটি করতে পারবেন না? এ কেউ নয় গো, কেউ নয়। যা করার সে করবে গো, সে করবে, সে করবে গো। মা, মা গো, তুমি আমার দয়া করো মা। তোমার যদি এই ইচ্ছে হয়
তবে তাই হোক। তোমার বেটা কারোর কাছে হাত পাতবে এ যখন তুমি চাওনি, তবে তাই হোক মা। তোমার বেটারে কারোর কাছে হাত পাততে হবে না মা, কারোর কাছে হাত পাততে হবে না।